আসসালামু আলাইকুম। মসজিদস অ্যান্ড মুসলিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি তৌহিদ আপনাদের সাথে আছি। আজকে আমরা নবীজির জীবনী নিয়ে যে পর্বগুলো এর আগে জেনেছি, যেমন পাদ্রী বাহিরার ঘটনা, মা হালিমার কথা, কাবার পুনর্নির্মাণ, ঠিক একইভাবে আজকে আমরা নবীজির জীবনী থেকে তার নবুয়ত লাভ সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়স হয়, আমরা সকলে জানি, তখন তিনি নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে সমগ্র বিশ্ব জগতের জন্য করুণাস্বরূপ এবং গোটা মানবজাতির জন্য সুসংবাদদাতা করে পাঠান। ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে তাদের প্রত্যেকের নিকট থেকে আল্লাহ তাআলা এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন, তাকে সমর্থন করবেন এবং তার যারা বিরোধিতা করবে তাদের মোকাবেলায় তাকে সাহায্য করবেন। আর তাদের প্রতি যারা ঈমান আনবে, সমর্থন জানাবে, তাদেরকেও সে বিষয়ে দায়িত্ব দেন যাতে তারা সকলকে এ বিষয়ে নির্দেশ দিয়ে দেন। সেই অঙ্গীকার অনুসারে প্রত্যেক নবী নিজ নিজ অনুসারীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া এবং তার আনুগত্য করার নির্দেশ দিয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করতে ও মানব জাতিকে তার দ্বারা অনুগৃহীত করতে মনস্থ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অংশ হিসেবে নির্ভুল স্বপ্ন দেখতেন। তখন তিনি যে স্বপ্নই দেখতেন তা ভোরের সূর্যোদয়ের মতো বাস্তব হয়ে দেখা দিত। এই সময় আল্লাহ তাআলা তাকে নির্জনে অবস্থান করার জন্য আগ্রহী করে তোলেন। একাকী নিবৃত্তে অবস্থান তার কাছে সর্বাধিক পছন্দ হয়ে ওঠে। আব্দুল মালিক ইবনে উবাইদুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান ও মর্যাদায় ভূষিত করতে মনস্থ করলেন ও নবুয়তের সূচনা করলেন, তখন তিনি কোনো প্রয়োজনে বাইরে বেরুলে লোকালয় ছেড়ে অনেক দূরে মক্কায়, পার্বত্য উপত্যকায় এবং সমভূমিতে চলে যেতেন। তখন যে কোনো পাথর বা গাছের পাশ দিয়ে অতিক্রম করতেন, ওই পাথর বা গাছ বলে উঠত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সালাম। এ কথা শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে ডানে বামে পিছনে সামনে ফিরে তাকাতেন, কিন্তু গাছ বা পাথর ছাড়া তিনি কোনো কিছুই দেখতে পেতেন না। কিছুদিন কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শুনতে এবং দেখতে থাকলেন। তারপর রমজান মাসে তিনি যখন হেরা গুহায় অবস্থান করছিলেন, তখন তার কাছে আল্লাহর তরফ থেকে পরম সম্মান ও মর্যাদার বাণী বহন করে জিবরাইল আলাইহিস সালাম এলেন। উবাইদ ইবনে উমাইর থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর 1 মাস হীরা গুহায় কাটাতেন। জাহিলিয়াতের যুগেও কুরাইশরা এই একইভাবে মূর্তি পূজা বাদ দিয়ে নিবৃত্ত তপস্যায় মগ্ন হতো। প্রতি বছর একটা মাস তিনি এভাবেই নির্জন ইবাদত করে কাটাতেন। উক্ত মাসে তার কাছে যত দরিদ্র লোকই থাকতো তাদেরকে তিনি খাবার দিতেন। 1 মাসের এই নির্জন বাস সমাপ্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়িতে ফিরে যাবার আগে সর্বপ্রথম কাবা শরীফে প্রবেশ করে 7 বার বা ততোধিকবার তাওয়াফ করতেন এবং এই কাজ করার পরই তিনি বাড়িতে ফিরে আসতেন। অতঃপর আল্লাহ কর্তৃক তাকে পরম সম্মানে ভূষিত করার মাসটি অর্থাৎ নবুয়ত প্রাপ্তির বছরের রমজান মাস সমাগত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি হেরায় অবস্থানের জন্য রওনা হলেন। অবশেষে সেই মহান রাতটি এলো যে রাতে আল্লাহ তাআলা তাকে রিসালাত দিয়ে গৌরবান্বিত করবেন। এই সময় আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন ঘুমিয়েছিলাম। এই অবস্থায় জিবরাইল একখণ্ড রেশমি কাপড় নিয়ে আবির্ভূত হলেন। ওই রেশমি কাপড়ে কিছু লেখা ছিল। জিবরাইল আমাকে বলল, পড়ুন। আমি বললাম, আমি পড়তে পারি না। তিনি তখন আমাকে এমন জোরে আলিঙ্গন করলেন, আমি ভাবলাম মরে যাচ্ছি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে পারি না। তিনি পুনরায় আমাকে সজোরে আলিঙ্গন করলেন। এবারও চাপের প্রচণ্ডতায় আমার মৃত্যুর আশঙ্কা হলো। আবার তিনি ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন।
আমি বললাম, কি পড়ব? তিনি বললেন, ইকরা বিস্মি রব্বিকা, অর্থাৎ পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্ত জমাট থেকে। পড়ুন আর আপনার প্রভুর সদাশয় অতি। তিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে সেই সব জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর আমি শোনানো আয়াত কয়টি পড়লাম। এই পর্যন্ত পড়িয়ে জিবরিল থামলেন এবং চলে গেলেন। এরপর আমি ঘুম থেকে উঠলাম, মনে হলো যেন আমি আমার মান সপটে কিছু লিখে নিয়েছি। এরপর আমি হেরা গুহা থেকে বেরিয়ে এলাম। পর্বতে মধ্যবর্তী এক স্থানে হঠাৎ উপর থেকে আওয়াজ শুনতে পেলাম, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরিল। আমি উপরে আসমানের দিকে তাকিয়ে দেখলাম জিবরিল একজন মানুষের আকৃতিতে আকাশের দূর দিগন্তে ডানা দুখানা ছড়িয়ে দাঁড়িয়ে আছে এবং বলছে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, আমি জিবরিল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আকাশে অনন্য প্রান্তে তাকিয়ে দেখি সর্বত্রই তিনি আকৃতি বিরাজমান। এইরূপ নিশ্চলভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলাম। আমি পিছনে সরতে বা সামনে এগুতে সক্ষম হচ্ছিলাম না। এ সময় খাদিজা আমাকে খুঁজতে লোক পাঠালো। মক্কার উঁচু এলাকায় পৌঁছে তারা আবার খাদিজার কাছে ফিরেও গেল, অথচ আমি তখনও ওই একই স্থানে দাঁড়িয়েছিলাম। এরপর জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। আমি আমার পরিবারের কাছে ফিরে গেলাম। খাদিজার কাছে উপনীত হয়ে তার কাছে খুব ঘনিষ্ঠ হয়ে বসলাম। সে বলল, হে আবুল কাসিম, আপনি কোথায় ছিলেন? আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছিলাম, তারা মক্কার উচ্চভূমিতে আপনাকে খুঁজে ফিরে এসেছে। আমি যা কিছু দেখেছিলাম সব কিছুই খাদিজাকে খুলে বললাম। খাদিজা বলল, এই ঘটনাকে আপনি পরম শুভ লক্ষণ হিসাবে গ্রহণ করুন এবং অবিচল থাকুন। যে সত্তা হাতে আমার প্রাণ, তার শপথ করে বলেছি, আপনি এই যুগের মানব জাতির জন্য নবী হিসেবে মনোনীত হয়েছেন বলে আমার দৃঢ় বিশ্বাস। অতঃপর খাদিজা কাপড় চোপড়ে আবৃত হয়ে ওয়ারেকা ইবনে নওফেলের কাছে গেলেন। ওয়ারেকা ছিলেন তার চাচাতো ভাই। তিনি খ্রিস্টান ধর্ম বিষয়ে জ্ঞানী ছিলেন, আসমানি কিতাবের জ্ঞানে সুপণ্ডিত ছিলেন, তাওরাত ইনজিল বিশ্বাসীদের নিকট থেকে অনেক জ্ঞান লাভ করেছিলেন। খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা শোনা সকল ঘটনা তার কাছে বর্ণনা করলেন। সব শুনে ওয়ারেকা বলে উঠলেন, কুদ্দুসুন কুদ্দুসুন, মহাপবিত্র ফেরেশতা, মহাপবিত্র ফেরেশতা। আল্লাহর শপথ করে বলছি খাদিজা, তুমি বিশ্বাস করো, মুহাম্মদের নিকট সেই মহান দূতই এসেছেন যিনি মুসার নিকট আসতেন। বস্তুত মুহাম্মদ বর্তমান মানব জাতির জন্য নবী মনোনীত হয়েছেন। তাকে বলো তিনি যেন অবিচল থাকেন। খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে গেলেন এবং ওয়ারেকা যা বলেছেন তা জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় মাসব্যাপী ইবাদত শেষ করে মক্কায় ফিরে এলে যথারীতি কাবার তাওয়াফ করতে শুরু করলেন। এ সময় ওয়ারেকা জিজ্ঞেস করলো, ভাতিজা, তুমি যা দেখেছো শুনেছো বলো তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ঘটনা খুলে বললেন এবং ওয়ারেকা তার প্রত্যুত্তরে বললেন, নিশ্চিত জানো তুমি এ যুগের মহামানব, এ যুগের জাতির নবী। সেই মহাদূতই তোমার কাছে এসেছিলেন যিনি মুসার কাছেও আসতেন। তুমি এটা নিশ্চিত জেনে রাখো, তোমার বাণীকে মিথ্যা প্রতিপন্ন করা হবে, নির্যাতন করা হবে, তোমাকে দেশান্তরিত করা হবে এবং তোমার বিরুদ্ধে লড়াই করা হবে। আমি যদি জীবিত থাকতাম বা জীবিত থাকি তাহলে অবশ্যই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় তোমাকে সাহায্য করব। অতঃপর ওয়ারেকা মাথা আগিয়ে নিয়ে এবং নবীজির কপালে চুমু খেলেন। তাওয়াফ সমাপ্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বাড়ি ফিরে গেলেন। এই ছিল নবীজির নবুয়ত লাভ সম্পর্কে ঘটনা। ইনশাআল্লাহ আমরা এরপরে খাদিজা বিনতে কুলাইদের ইসলাম গ্রহণ এবং প্রথম ইসলাম গ্রহণকারী হিসাবে যে আবু তালিবের পুত্র, নবীজির চাচা আবু তালিবের পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব ইনশাআল্লাহ। যদি আপনাদের নবীজির জীবনী নিয়ে যে ঘটনাবহুল আলোচনা চলে আসতেছে পিছনে কয়েকটি পর্ব এবং সামনে ভালো লেগে থাকে তো আপনারা শেয়ার দিয়ে দিবেন। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের কাজ করার আগ্রহ যোগাবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নবীজির নতুন জীবনী
প্রথম ইসলাম গ্রহণকারী নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।